আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব যে জামাতের ভণ্ড আমির এবং জামাত যে একজন সার্টিফিকেট দ্বারা দল, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুদিন আগে আপনারা জানেন জিছান নামের এক লোকটা কিন্তু দর্শনের শিকার হয়ে এবং দর্শন করে সে কিন্তু আত্মগোপনে চলে গেছিল। তারপর জামাতের সে ভণ্ড কুকুর এবং জামাতের যে সাদা শকুন ডক্টর শফিকুর রহমানের মতো অবৈধ, সে কিন্তু ফেসবুকে বলছিল যে যে জিশানের যে জিশানকে গুণ করা হয়েছে, সে গুণ করা হয়েছে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর উপর একটা দায়ভার দিতে চাইছিল, কিন্তু তারা পরবর্তী জানা গেল সে একজন বিধবা নারীকে সে কিন্তু আত্মগোপনে চলে গেছে। কিছুদিন যাবৎ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে জামাতার আরেক যারো সন্তান এবং দলের একটি সংগঠন বাংলাদেশে সারা বাংলাদেশকে যেখানে 300 লোককে নমিনেশন দেওয়া হয়, সেই জায়গা থেকে জামাতের সিলেকশন করা একজন গাজী, মানে আতউল্লাহ গাজীকে, সে সাতক্ষীরার সেই গাজীকে, মানে সে একজন 16 বছরের মেয়েকে নিয়ে হোটেলের পর ধরা পড়ার পর তাকে কিন্তু বহিষ্কার করা হয়। প্রথম কিন্তু এই জামাতের কুলাঙ্গার এবং সার্টিফিকেট দলের যে লোকেরা বলছিল যে এটা নাকি এআই দিয়ে তৈরি করা, পরবর্তী বিভিন্ন ফ্যাক্টর মানে চেক করার পর কিন্তু তাকে বহিষ্কার করা হয়। কিন্তু জামাত ইসলামের যে দলটাই দল, সে দল থেকে একটা বহিষ্কার করলে কি হবে? এখানে তো প্রায় সারা বাংলাদেশ থেকে 300 আসনে 300 লোক সিলেক্ট করছে একটা যে দলটা দর্শন করিত সার্টিফিকেট দ্বারা দর্শন, সেই দলটা কিভাবে ভালো হয় মানুষের ইসলামের নাম ব্যবহার করে? আমার যাদের কাছে প্রশ্ন, আপনারা যে জামাত ইসলামকে আপনারা নীতিহীন মনে করে আজ পর্যন্ত পাইছেন কোন ইসলামের জন্য কোন একটা ব্যক্তি, জামাতের জন্য জামাতের কোনো একটা নেতা বা কোনো একটা কর্মী জীবন দিতে আজ পর্যন্ত কি দেখাতে পারবে? যারা জীবন দিচ্ছে তারা কি ছিল? পাকিস্তান আমলে ছিল এবং দর্শনের করছিল, তার জন্য তাদেরকে হয়েছে, এবং বাংলাদেশ বিরোধী শক্তি ছিল, তার জন্য তাকে। আমি মনে করি আমার বংশের ভিতরে একটা জামাতের লোক, আমি মনে করি আলহামদুলিল্লাহ এই মাত্র সার্টিফিকেট তারা দর্শনকারীদের লোক একটাও নাই। আমি নিজেকে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক কিছু। জামাতের সাপোর্ট আরো আমার বংশের ভিতরে নেই। মানে যে দলটা যে এমপি কে, যে সাতক্ষীরা যে এমপি কে, সে হাতে নাতে ধরা পড়ার পর সে বলছে সেটা নাকি তার স্ত্রী, কিন্তু তার বিয়ে হয়েছে না, তার স্ত্রী হয়ে গেল। আপনারা তো আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া এই মুরব্বীর ভিডিওটা দেখছেন, দেখার পর এই যে তাকে বহিষ্কার করা হয়েছে, আর যে বহিষ্কার করলে কি হইব? বহিষ্কার করছে দলটাই দল সার্টিফিকেট দ্বারা দর্শন করে, যে দলটা দর্শন দিয়ে তৈরি করা হয়েছে, সেই দলটাকে একজন মানুষ বহিষ্কার করলে কি হবে? এতে কি আসে যায়? আবার দেখি বাংলাদেশের একজন কুখ্যাত এবং অবৈধ জারের সন্তান আলেম নামের এক কুকুরের বাচ্চা, সে নাকি, তার নাম যে আফসারি, সে নাকি বলছে যে সাহেবীরা নাকি তার সাথে এইসব করতো। সেটা তো আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, মামুনি তুমি থাকো, নবীজিকে কোলে রেখো, আমি সানাফল দিতে যাচ্ছি তোমার ছোট্ট আম্মুর সাথে রাত্রি যাপন করো। এই কুকুরের বাচ্চাকে বলতে চায় তোরে যখন পাবো আমি সেখানেই তোকে জুতা পিটা করবো। এই আফসারি কুকুরের বাচ্চা এবং এই যার সন্তান, এবং আমার বিশ্বাস এই আফসারি এ কথা বলছে, এই আফসারির মা ও তো পতিতালে তার জন্ম দিছে অবৈধ, নাই তো কোনো অবৈধ ভাবে বাবার সন্তান সে। তার মা যার সাথে বিয়ে করেছে সে অবৈধ কুলাঙ্গার সন্তান, সে তার সন্তান হতে পারে, সে অবশ্যই একটা কুলাঙ্গার। এবং সে তার মতো এই বদমাশ এই প্রকৃত সার্টিফিকেট দ্বারা দর্শনকারীদের দলের সাথে আমাদের কলিজার টুকরা সাহাবী এবং নবীদের সাথে তুলনা করা এই কুকুরের বাচ্চা। আমার মনে হয় যে যে লোকেরা, যে কুকুরের বাচ্চারা এবং যে পতিতালের সন্তানরা তাকে আপনার ইয়ে করে এবং দাওয়াত দিয়ে ওয়াজ মাহফিল করা, তাদেরও জন্মের সমস্যা আছে। মানে এই আফসারির তো জন্মের সমস্যা ছিল, সে তো একটা, মানে আমার বিশ্বাস, আমার মনে হয় যদি ডিএনএ টেস্ট করে দেখেন তার বাবার রক্তের সাথে কিন্তু তার রক্ত মিলতো না, কারণ তার মা একজন পতিতালয় ব্যবসায়ী ছিল। সেই আফসারি কুকুরের বাচ্চা সে বলতেছে নবী রাসূলরাও নাকি এই করতো। তোদের মতো সার্টিফিকেট দ্বারা যার সন্তান এবং সার্টিফিকেট দ্বারা যে দলের দালালি করস, তোদের মতো বলতে পারো যে নবী রাসূলরা এরকম ছিল? তুই যে কুত্তা, তুই আমার পায়ের জুতা সমানো না। তোর মতো কিভাবে ওয়াজ মাহফিল করস, এটা আমার বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। কোন কোন যার সন্তানরা তোরে দাওয়াত করে, এটা আমার জাতির কাছে প্রশ্ন। আমার প্রশ্ন,
এই ধরনের হারামজাদাদেরকে যারা আশ্রয় দিতেছে এবং ওয়াজের মতো পবিত্র স্থান তাদেরকে আশ্রয় দিতেছে, এটা আসলে তাদের এই যে তাদেরকে যে টাকা দেয়, এটা কি পতিতালয় ব্যবসায়ীদেরকে টাকা আইনে দেয়, নাকি ভালো তাদেরকে যে ওয়াজ মাহফিল করে, এটা কি অবৈধ কোনো পতিতালয় ব্যবসায়ীর অর্থ থেকে আয় করে তাদেরকে আনে, নাকি তা প্রকৃত কোনোভাবে অন্যায় ভাবে এবং বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বিক্রি করে যে টাকা আসে এখান থেকে আসে? কারণ যাদের তাকে যারা দাওয়াত করে আনে, সে তো কোনো অবৈধ বাবার সন্তান হতে পারে না। অবশ্যই সে পতিতালয় ব্যবসায়ী অথবা কোনো যার সন্তান হয়, তাদেরকে এর মতো কুকুরের বাচ্চাদেরকে ওয়াজ মাহফিল করে আনে। যারা নবী রাসূলদের সাথে তাদের চরিত্র মিলিয়ে রাখে, তারা এই বাইট কট খায়, এনে আকাম করে, এনে উকাম করে কইরা নবী রাসূলদের সাথে মিশে, তাদেরকে অবশ্যই আমাদের বয়কট করতে হবে। হক্কানে আলেম যারা আছে তাদেরকে আমাদের আটকে ধরনের কুকুরের বাচ্চাদের জন্য আজকে ইসলামের এই বিকৃতি। অবশ্যই ভিডিওটা সবাই সচেতনের জন্য শেয়ার করে দেবেন এবং এই ধরনের যারা সন্তান আফসারির মতো, তারেক মনোয়ারের মতো, কাজী ইব্রাহিমের মতো কুলাঙ্গার সন্তানদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।